জয় হিন্দ বন্ধুরা। তো আজকে তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের। তো তোমরা খুব ভালো করে ইন্টারভিউটা আজকে দিও এবং ফার্স্ট অফ অল তোমাদের গ্রুমিংটা ঠিক করো, অর্থাৎ ড্রেস আপটা। ঠিক আছে? কারণ তোমাদের ড্রেস আপটা পহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি। তো নিজের ড্রেস আপগুলো সবাই ঠিক মতো রাখার চেষ্টা করবে। আর একটা কথা, সবাইকে আমার তরফ থেকে অল দ্য বেস্ট, যাদের আজ থেকে এক্সাম শুরু হচ্ছে। আর চেষ্টা করা হচ্ছে আজকে যারা এক্সাম দিতে যাচ্ছে তোমাদের ইন্টারভিউ দিতে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের, তো তাদের এক্সপিরিয়েন্সটা সরাসরি তুলে ধরার চেষ্টা করব। এবার যেটা প্রথম আসি, সেটা তোমরা কালকে একটা ডেপুটেশন জমা পড়েছে ওয়েস্ট বেঙ্গল পিআরবি বোর্ডের কাছে। তো ওই পিআরবি বোর্ডকে এটা মেল করে আগে জানানো হয়েছিল, তো কালকে জমা দেওয়ার কথা বলা হয়েছিল। তো সেটা মহিলাদের যে ফিমেল ক্যান্ডিডেটরাই গেছিলো যে এই ডেপুটেশনটাকে জমা দিতে। তো এখানে মেন টপিক ছিল দুটো। বলা হয়েছিল যে ফিমেল ক্যান্ডিডেটদের যে হাইট 157 সেন্টিমিটার, এটা নিয়ে বলা হয়েছিল। আর যে আগের যে এক্সামের রান 4.5 মিনিটের কথা বলা হয়েছিল, যে 4 মিনিট ছিল, ওটা 4.5 মিনিট করার জন্য বলা হয়েছিল। তো এই দুটোতে হওয়ার পর কিন্তু সেখান থেকে পিআরবি বোর্ড থেকে যা একটা অনুমান করা যাচ্ছে, তো এই হাইট আশা করি যেমন ছিল সেরকমই থাকবে, হয়তো কোনো পরিবর্তন হবে না, যা আগের রিক্রুটমেন্টের নিয়ম অনুযায়ী হয়েছে সেই রকমই থাকবে আশা করা যাচ্ছে। আর তারপর যে জিনিসটা, সেটা হচ্ছে কেপি সার্জেন্টের যে এক্সামটা হয়েছিল, তো সেই এক্সামটা রেজাল্ট যে কোনো মুহূর্তে পাবলিশ করতে পারতো, বাট কেন পারছে না? কারণ সামনেই ইলেকশন ঘোষণা করে দিতে পারে, তো তাদের হাতে বেশি সময় নেই। যদি সময় থাকে তো তারা রেজাল্ট বার করে দিতে তারা ইন্টারভিউ করিয়ে নিতে পারে। ইন্টারভিউর জন্য প্রচুর তো আর দরকার নেই। 1.3 সামথিং যদি তারা ডাক দেয়, তো বা 2 এরকম 2.2 গুণ, যদি 1.5 গুণ বা 2 গুণ যদি ডাকে, তাহলে তারা ইন্টারভিউ করিয়ে নিতে পারে। কিন্তু এই মুহূর্তে খাতা চেক থেকে শুরু করে সমস্ত কিছু একটা সময়ের ব্যাপার, কারণ তাদের হাতে সময় থাকতে হবে, তাহলে তারা করে দিতে পারে। আর আশা করছি ইলেকশন যদি চলে আসে তাহলে তো আর কিছু করার নেই, যদি সময় না থাকে তাহলে আর বার করতে পারছে না। আর কেপি সার্জেন্টের বয়সটা অনুমান করা যাচ্ছে বা যতটা শোনা যাচ্ছে 27 বছর থেকে ওটা বাড়তে পারে, ওটা 30 বছর হবে। যেটা ইউআরদের বয়স সীমা ছিল 27, সেটা বেড়ে 30-এ হতে পারে। তো এটা একটা হলে অনেকের জন্যই বয়সের ভালো একটা ছাড় পাবে ইউআর ক্যান্ডিডেট। তারপর যেটা আসি কেপি কনস্টেবলের কথা। তো কেপি কনস্টেবল এই রিক্রুটমেন্টের এখন পোস্টপোন করা হয়েছে। এটা এখন যতটা জানা যাচ্ছে, তো এটা এখন আগেও বলেছিলাম, এটা এই মুহূর্তে করবে না, ওটা করতে চাই ওটা ভোটের পরই ওটা ওদের রিক্রুটমেন্টটা আবার করাবে। এখন এই ইলেকশন অবধি এদের কেপি কনস্টেবলটা পোস্টপন্ড থাকতে পারে, এটা অনুমান করা যাচ্ছে বা যতটা শোনা যাচ্ছে। আর তোমাদের তারপর চলে আসি ডাব্লিউপি এসআইটার একটা জিনিস দেখো, কারণ ফেব্রুয়ারি মাসে অনেক এক্সাম আছে। তো এই এক্সামগুলোর মাঝে ওরা চেষ্টা করছে যদি এক্সামগুলোর মাঝে
যদি কোনো একটা ডেট বার করা যায় তো সেই ডেটে ডাব্লিউবিএসআইয়ের ফেব্রুয়ারি মাসের মধ্যে এক্সামটা নিয়ে নেওয়ার। কিন্তু সেই মুহূর্তে যদি কোনো শিডিউল ফাঁকা থাকে তো তারা এই এক্সামটা নিয়ে নেওয়ার চেষ্টা করছে। কারণ ফেব্রুয়ারি মাসে অনেকগুলি এক্সাম আছে সেহেতু যদি সম্ভব হয় তো করিয়ে নেবে। আর আপকামিং ডাব্লিউবিএসআইয়ের একটা ভ্যাকেন্সি আসতে চলেছে এবং এরপর প্রচুর ভ্যাকেন্সি আসবে। কারণ তোমরা নিজেদেরকে প্রস্তুত রাখো, নিজেদেরকে প্রিপারেশন নাও, একটা বিশাল সুযোগ তোমরা আসতে চলেছে। আর দেখো, এরপর ডাব্লিউবিএসআইয়ের কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের এদের রিক্রুটমেন্টটা খুব ফাস্ট হচ্ছে। তো আশা করা যাচ্ছে এদের জয়েনিংটা এই ফেব্রুয়ারি মাসেই করিয়ে নিতে পারে। তো খুব তাড়াতাড়ি একটা রিক্রুটমেন্টটা চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। তো ফেব্রুয়ারি মাসের মধ্যেই এদের জয়েনিংটা করিয়ে নিতে পারে। কিন্তু কেপি কনস্টেবলের এটা এখন আপাতত পোস্টপন থাকবে। এটা ইলেকশনের পর করতে পারে যতটা জানা যাচ্ছে। তো সেহেতু বলছি তোমরা ভালো করে প্রিপারেশন নাও, সামনে অনেক এক্সাম আসতে চলেছে। ফালতু বসে না থেকে, মন খারাপ না করে আবার ভালো করে প্রিপারেশন নাও। এসএসসি জিডি আসছে এবং সঙ্গে গ্রুপ ডি রেলওয়ে, সঙ্গে পুলিশের একটা বিশাল বড় একটা ভ্যাকেন্সি শোনা যাচ্ছে। আবার আবগারি ডিপার্টমেন্টে আবার নিয়োগটা শুরু হবে। তো তোমাদের হাতে এখন গোল্ডেন অপরচুনিটি, তোমরা সেটাকে কাজে লাগাও এবং কাজে লাগিয়ে তাড়াতাড়ি সাকসেস পেয়ে নিজের লক্ষ্য পূরণ করো। তো সবাই খুব ভালো থেকো, ভালো করে প্র্যাকটিস করো, এই বলবো। চলো, অল দ্য বেস্ট।